আমরাও চাই যে আমরা ভারী করে যেরকমভাবে থাকি, ভারী করে যা করি ওইটাই তোমরা মাঝে তুললা ধরি। আমরা এমন চাই না যে আমরা মানে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও করতাম, হাইফাই কোনো কিছু না। আমরা যেমন সাধারণভাবে ভিডিও করতেছি, আমরা চেষ্টা করুম সবসময় আমরা এরকম নর্মালভাবেই ভিডিও করার। তো এটা আমরা সবসময় তোমরা ভিডিওর মাধ্যমে কই, তো আজকেও একটু কইয়া দিলাম। তো চলো ব্লগ। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা সকাল থেকে ব্লগ শ্যুট শুরু করলাম। তো চলো আজকে সারাটা দিন কি করি সবাই পাশে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? তো এখন সময় বাজে সকাল 7টা, ব্লগ শ্যুট সকাল 7টার থেকে শুরু করে দিছি। তো যেহেতু ডেলি ব্লগ আমি যখনই সময় পাই তখন থেকে কিন্তু ব্লগ শ্যুট শুরু করে দিই। অনেক সময় হয়তো একটু দেরি হয়ে যায় ব্লগ শ্যুট শুরু করতে, কিন্তু দেখো আজকে একদম ঘুম থেকে ওইটা সেরা মানে ঘরের যে বাসে কাজ ওইগুলোর থেকেই ব্লগ শ্যুট শুরু করে দিছি। তো এদিকে আমি বারান্দাটা মুছা নিতেছি, তারপরে যাবো রান্নাঘরে গিয়া রান্নার ঘরের কাজ করুম। আর হয়েছে কি, আমি না এক্ষণে মানে যখন ভিডিওটা পোস্ট করতেছি তখনই ভিডিওটা এডিট করতেছি, এই কারণে হয়তো গলার মধ্যে একটু প্রবলেম হইতে পারে। তো দেখো রান্নাঘরের বাসি কাজটা সারার পরে তো এখন একটু চা করে নিচ্ছি, চা খাইয়া নিতেছি। আর আমি চা খাইতে খাইতে জানি কি ভাবতেছি নিজেও কইতে পারি না। যখন ভিডিওটা এডিট করতেছি তখন আমি দেখতেছি যে আমি আসলে তো ঠিক যে আমি কি যেন মনে করতেছি, কি যেন খুব চিন্তায় আছি, চা খাইতেছি আর খুব চিন্তায় আছি। এই কারণেই তো সুরজিৎ আমারে কয় যে আমি নাকি বুড়ি, পাকা বুড়ি। সকাল সকাল চা নিয়ে বয়ে যাইগা। তো আমার টিফিন তো হয়ে গেল গা, এবার তো সুরজিতের টিফিনটা করতে হইব না। তো দেখো গতকালকে রুটি করা হয়েছিল, একটা রুটিও খাইছি না, আমিও খাইছি না, সুরজিতও খাইছে না। সন্ধ্যায় টিফিন খাইছিলাম, খাইয়া সেটা মানে পেট ভরে গেছে গা। তো রাতের লেগে রুটি করে রাখছিলাম, রুটি আর খাওয়া হয়েছে না। তো রুটি কি আর ফালাই দিব, রুটি দিয়ে এখন আমি একটু তেল দিয়ে শিরা ভাজ্যা নিতেছি, তাইলে সকালের টিফিন আবার হয়ে যাবো গা। কি সুন্দর না, সন্ধ্যার টিফিন খাইছি, রাতের লাগিয়া রুটি করছি, রাতের টিফিন খাওয়া হয়েছে না, আবার সকালের টিফিন হয়ে গেছে গা। তো রুটি দিকে এটা বাচ্চা গেছে আর কি, হয়তো ভাতটা থইলে তো আর খাইতে পারলো, নইলে সকালের টিফিন হিসাবে, ঠিক না? তো রুটি তার কারণে সকালের টিফিনের মতো করে খাইয়া নিতে পারুম। তো আমি কথা কইতে কইতে সুরজিতের জানি কি কইতাছি। আর দেখো তোমরা কিন্তু মনে করো না যে রুটিগুলি আমি এক্ষণে পুরা লাগছে। গতকাল কি যখন রুটি করতেছিলাম তখনই রুটিটি একটু পুইরা গেছে গা। আমি মানে ঘর থেকে সইরা আমি বড় ঘরে গেছিলাম, আয়া দেখি একটু একটু রুটিটি পুরা লাগিয়া গেছে। তো যাই হোক, একটু এমন প্রবলেম মাঝে মধ্যে হয়ে যায় গা। তো রুটি করছি আর বাঁধাকপির তরকারিও ছিল। অ্যাকচুয়ালি বাঁধাকপি আছে তার কারণে রাতে রুটি করা হয়েছিল, কারণ বাঁধাকপি থাকলে বেশিরভাগটাই আমরা রুটি দিয়ে খাই, ভাত দিয়ে কমই খাইতে পছন্দ করে ঘরের সবাই। তো দেখো এদিকে আমি বাঁধাকপি আর রুটি বাইরে নিতেছি। এটা কিন্তু আমার লেগে না, একটা নিছি দাদার লেগা, একটা নিছি সুরজিতের লেগা। তো নিয়া দেখো আমি আয়া বাইরে বইছি, তারা দুইজন থেকে একজন ওর কাছে নাই। তো আমি আয়া বইছি আর ঘরে নিছি না, যখন আইব তখন আমার হাত থেকে নিয়ে নিব। তো এই কারণে আমি আয়াসের একটু বই, আর ঘরে নিয়ে রাখলে আবার আরেকটা বাটি দিয়ে ঢাকতে হইব। তো শুধু শুধু অযথা আমার জিনিস ভরায় লাভ নাই, আমি হাতে নিয়ে বইয়া থাকি। তো তারপরে এটা দিয়ে দিলাম তারারে, তারা তো খাইতেছে। এবার আমি লাগিয়া গেছি আমার কর্মেতে। আমি দেখো কত রকমের সবজি নিয়ে বইয়া গেছি। তো আজকে কি রান্না করুম এইগুলিরই আইটেম করতেছি। তোমরা কিন্তু সবজির মধ্যে দেখতেই পাচ্ছ ছই। তারপরও আমি সুরজিতের ছাদে উঠাইছি, কেড়ে যেন আমি উঠাইছি না, সুরজিতেই কইতাছে যে ছাদে উঠতে সেটা আবার গাছ থেকে ছই পারবো। কী কারণে জানো? গাছের যা ছই আছে সব মানে ওই যে কয় চলা চলা খাইয়া লইতাছে। মানে এত লাগতেছে, মানে একটা ছই যদি আমরা খাই, দুইটা ছই চলা খাইতাছে। তো যাই হোক, কড়া কড়া ছই এই গাছ থেকে পায়রা আনতে লাগতেছে। তো এই কারণেই বাবু কিন্তু বাজার থেকেও ছই আনছে। তো হ্যাঁ কইতাছে বাজারের ছইটি এখন রাইখা দৌ, আমি গাছ থেকে পায়রা এনে দিতেছি। তো গাছ থেকেই পায়রা এনে দিতেছে ছই। তো সব সবজি কাটাকাটি কমপ্লিট, এবার আমার রান্নাও কিন্তু আমি বসাই দিছি। প্রেশার কুকারে বসাইছি গুদক, অনেক দিন পরে গুদক খাইতেছি। হ্যাঁ, শুটকি খাইছি, শুটকির তরকারি খাইছি, তেল সম্বাসের তরকারিও খাইছি, কিন্তু গুদকটা অনেক দিন হয়েছে খাওয়া হইতেছে না। যেহেতু লচ্ছিও আনছে, আজকে একটু গুদক করে নিলাম। তো এবার তো আমার রান্না বান্না কমপ্লিট। আর এদিকে দেখো অনেক কাপড় চোপড় আছে এডি।
এটি ধোয়ার বাকি আছে, আর অনেকটি কাপড় ধুয়ে দিছি, তো কিছুটা কাপড় ধোয়ার বাকি আছে। তো যাই, এবার আমি স্নান করতে যাই। স্নান দান কিছুই হয়েছে না, তো তারপরে আবার তোমার মাঝে দেখা হইতেছে, চলো দেখতে থাকো। আমরা দুপুরের খানা দানা শেষ, তো এখন আমরা স্নান টান করে ভাতটা তো খাই আসছি। তো এখন ভাবতেছি যে কি ভিডিও করুম করে সেরে আমরা একটু এই তো বাড়ির মানে পিছনের জায়গাটা একটু নিচে আইছি, মানে এই জায়গাটা এদিক দিয়ে আমরা অনেক সবজি টবজি লাগানো হয়েছে। তো আইলাম হাঁটতে হাঁটতে একটু দেখতে, কারণ সুরজিৎ স্নানের আগে সার দেওয়া হয়েছিল, জল দেওয়া হয়েছিল, প্রত্যেক দিন সকালেই জল দেওয়া হয়। তো এখন আমি ভাবতেছি কি ভিডিও করুম কয়ে সেরে এদিকে আওয়া হয়েছে, ঠিক নেই? তো কি ভিডিও করবা কও তুমি? আমরা মানে বুঝতে পারতাছি না যে এখন কি ভিডিও করতাম, রিলস করতাম নাকি কোনো একটা ভিডিও শুট করতাম, বুঝতেছি না। তো দেখা যাক, এদিকে আসি যদি এদিকে ঘুম থেকে উঠলে এটা চিন্তা থাকে আজকে ভিডিও। কিন্তু হ্যাঁ, আমরা তো এমন না যে কোনোখানে ট্রাভেল ভিডিও দেই বা কোনোখানে মানে বাড়িতে যা যা করি তাই কিন্তু ভিডিও দেই। তাই আমরা চাই, ওইটাই প্রশ্ন করতেছো। হ্যাঁ সত্যি খুব ভালো লাগে, তোমরা সবাইকে ধন্যবাদ। আর তোমরা এত ভালোবাসা পাইতাছি যে আমরা সাধারণ কিছু দেখাই আসে যে এত ভালোবাসা পাইতাছি, এটার কারণে তোমরা কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা। তো এটাই আর কি। আর আমরাও চাই যে আমরা ভারী করে যেরকমভাবে থাকি, ভারী করে যা করি ওইটাই তোমরা মাঝে তুললা ধরি। আমরা এমন চাই না যে আমরা মানে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও করতাম, হাইফাই কোনো কিছু না। আমরা যেমন সাধারণভাবে ভিডিও করতেছি, আমরা চেষ্টা করুম সবসময় আমরা এরকম নর্মালভাবেই ভিডিও করার। তো এটা আমরা সবসময় তোমরা ভিডিওর মাধ্যমে কই, তো আজকেও একটু কইয়া দিলাম। তো চলো, ব্লগটা আর বেশি দেরি করি না, ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, কারণ এরপরে আর কোনো কাজ নাই, কর্ম নাই। এখন শুধু স্নান টান করছি, ভাত খাইছি, এখন ঘুমাই থাকুম। এই তো এদিকে আইলাম একটু ভিডিও টিডিও করুম, করে সেরা ঘরে গিয়ে সেরা এখন ঘুমাই থাকুম। তো এই কারণে আমি কই ব্লগটা তো আর শেষ করা হয়েছে না, তো ব্লগটা এখন শেষ করে দিই, ঠিক আছে? আবার দেখা হইব নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকালে। তো সবাই রে বুইল্লা জায়গা, ঠিক আছে? ইন্ট্রোটা দিতে পারে না, ইন্ট্রোটা শেষও করতে পারে না। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, আবার দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে। টাটা, নতুন একটা সকালে।